ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি সতর্ক বার্তা। আমিও নিজে ফেসবুক ব্যবহার করি। যারা ফেসবুকে কাজ করে তারা প্রতিনিয়তই রিলস আপলোড করে। এই রকমই আমাদের বাড়ির পাশে একটা ছেলে প্রতিনিয়ত রিলস আপলোড করে এবং তার রিলসগুলি মোটামুটি ভালোই ভিউজ হয়। তো প্রথম থেকেই তার রিলসে একটা মেয়ে, মানে সকলেই লাইক কমেন্ট করে, এটাই স্বাভাবিক। তো প্রথম থেকেই একটা মেয়ে তার ভিডিওতে লাইক কমেন্ট করে। তো সেই মেয়েটা তাকে প্রতিনিয়ত বলে যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি সিরিয়ালে চান্স পাবে, তারপরে তুমি টলিউডে চান্স পেতে পারো, তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে, আমিও সিরিয়ালে কাজ করি, তুমি যদি সিরিয়ালে কাজ করতে চাও, যদি ইচ্ছুক থাকো তাহলে আমাকে জানাতে পারো। এভাবে মানে তাকে প্রতিনিয়তই তাকে বলতে থাকে এইটা। তারপরে শেষ পর্যন্ত ছেলেটি মেয়েটাকে বিশ্বাস করে বসে, ভাবে যে মেয়েটি হয়তোবা সিরিয়ালে কাজ করে। শুধু তাই নয়, যে সিরিয়ালে যে সে কাজ করে, স্টুডিওর যে যাবতীয় জিনিসপত্র, যেমন যেভাবে কাজ করা হয় সেই সমস্ত জিনিসও তাকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছে ছবি করে। এই যে দেখুন এখানে আমরা কাজ করি, এখানে সিরিয়াল করি, আমি সিরিয়ালের একজন নায়িকা, সবেমাত্র কাজ করছি, আমাকে ওই জন্য সবাই আমার মুখ চেনে না। এইভাবে মানে ছেলেটাকে প্রতিনিয়ত বলতে থাকে। তারপরে ছেলেটার মনে একটু জোর আসে যে হয়তো বা হতে পারে। তো তারপরে মেয়েটা ছেলেটাকে বলে যে আপনি কলকাতা আসেন, ওখান থেকে আমি আপনাকে ড্রপ করে নেব, তারপরে ওদের সঙ্গে কথা বলাবো, যদি দু একটা শ্যুট করবে আপনাকে নিয়ে, যদি আপনাকে এলিজিবল মনে হয় তাহলে আপনি শ্যুটিংয়ে চান্স পেতে পারেন। তারপরে তার কথা মতোই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কলকাতা স্টেশনে নামা মাত্রই এক ভদ্রলোক তাকে এসে জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন। সে বলে যাদবপুর। তারপরের থেকে ছেলেটির আর কিছু মনে নেই কোথায় গিয়েছে কি করেছে। তারপরে যখন তার জ্ঞান ফিরছে, দেখছে সে একটা বদ্ধ ঘরে শুয়ে আছে, বাকি ছেলে মেয়ে যারা আছে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে এবং ভিডিও করছে। তারপরে তার সঙ্গে অনেক রকম টর্চার হয়েছে, সোনার চেন ছিল তার গলায় নিয়ে নিয়েছে, আংটি নিয়ে নিয়েছে, এমনকি তার ফোন থেকে তার ফ্যামিলিকে জোর করে ফোন করা হয়েছে। সেটা এরকম বলে যে তাকে কিডন্যাপ করা হয়েছে এরকম নয়, জোর করে যে ফোন করো বাড়িতে টাকা চাও, তার ফোন দিয়েই তাকে দিয়েই ফোন করে টাকা চাওয়ানো হয়েছে। তারপরে সব কিছু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে শেষমেশ প্রাণে না মেরে শুধুমাত্র জানটা হাতে নিয়ে তাকে একটা ফাঁকা জায়গায় এসে ছেড়ে দিয়েছে। তো যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য আমার এই মানে আমি এই কথাটা না বলেই থাকতে পারছি না, যে এই জিনিসটা যে আজ এই ছেলেটার সঙ্গে ঘটলো, কাল যে আমার আপনার সঙ্গে ঘটবে না এটা কিন্তু কোনো মানে হয় না, মানে ঘটতে পারে। আর যারা স্ক্যামার ওই রকম আছে তাদের কিন্তু ফেসবুকে অলরেডি পেজ রয়েছে, ওরা ফেসবুকে কাজ করে, তারপরে হয়তো দু একটা ছেলে মেয়েকে এরকম করার পর পেজটা আবার হয় ডিলিট করে দেয়, কিছু একটা ব্যবস্থা তারা করে। তো সকলকে মানে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখবেন